বাবা, বাবা একটু শান্ত হয়ে শো। শোন বাবারা, আমি সারা জীবন কষ্ট করে তোদের জন্য কিছু সঞ্চয় করেছি, যাতে তোরা দুই ভাই একসাথে শান্তিতে সংসার করতে পারিস। উঠোনে একটা চারা পুঁতেছি, যা বড় হয়ে তোদের ফল দেবে। আর ওই 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 সিন্ধুকে আমার সব জমানো সম্পদ রেখে যাচ্ছি। তোরা ভালো। ভাই বলছি যে এই কুঁড়ে ঘর, এই উঠোন আর পেছনের বাগান এসব তুই রাখ। হ্যাঁ, শুধু ওই বাবার জমানো টাকার সিন্দুকটা আমি নিয়ে চললাম, কেমন? আমি চলি রে ভাই, চলি। কদিন মাত্র হলো বাবা মারা গেছে, আর এখনই তুই আলাদা হয়ে গেলি। সারাদিন ওরা তো খাটাখাটনি, সকাল থেকে কিছু খেয়েছে কিনা কে জানে। বাড়িতেও তো সেরকম কিছু নেই যে একটু ভালো মন্দ বরকে রেঁধে খাওয়াবো। যাকে যতদিন কপালে কষ্ট আছে কষ্টই সই। হ্যাঁ গো, কিভাবে চলবে কিছু ভাবলে? ঘরে তো একটাও খাবার নেই। কি করি বলো, সারাদিন কাজ খুঁজে বেড়ালাম, কিছুই পেলাম না। এখন জল ভাত খেয়ে শুয়ে পড়ো, দেখি কাল আবার কি হয়। এই আজ চারা গাছটাকে জল দিয়েছিলে তো? যত্নে রেখো গো, বাবার লাগানো শেষ গাছ। আমাকে নোনা দিঘির জল খাওয়াবে গো, নোনা দিঘির জল, নোনা দিঘির জল। ভালো ইলিশ আছে গো, নেবে নাকি? আমাদের খাবারই জোটে না, ইলিশ কি করে কিনবো গো? তুমি বরং অন্য বাড়িতে যাও। এই দাঁড়াও দাঁড়াও, ইলিশ তো বর্ষাকালে পাওয়া যায়, এই শীতেও তুমি ইলিশ পেলে কোথায়? আরে 7 মাইল দূরে একটা দিঘিতে নাকি অনেক ইলিশ হয়েছে এই সময়। সবাই বলছে সেই দিঘি নাকি নোনা দিঘি। নোনা দিঘি? ভাবা যায়? হ্যাঁ, দিঘির জলেও কি টাটকা ইলিশ? নোনা দিঘির জয় হোক, জয় হোক, জয় হোক। কাল স্বপ্নে তবে এই দিঘির জলই খেতে চেয়েছিল উঠোনে লাগানো বাবার শেষ চারাটা। নাও, একে এবার নোনা দিঘির জল দাও। দেখো আস্তে আস্তে ঢেলো কিন্তু। এই, তুমিও কি তাই দেখছো আমি যা দেখছি? হ্যাঁ গো, আশ্চর্য তো। কিন্তু এগুলো কি ফল? দেখে তো মনে হচ্ছে আলোর ফল।
থাক না, ও হয়তো এই ফলই খায়, ওর জন্যই হয়তো চারা গাছ আমায় স্বপ্নাদেশ দিয়েছিল। কতদিন বাদে পেট ভরে খেতে পেলাম। শোনো, কাল তোমাকে সোনার পাহাড়ে নিয়ে যাব। সোনা আনার জন্য থলি নিয়ে তৈরি থেকো কিন্তু। তবে সোনার পাহাড়ে একবারই যেতে পারবে, তাই সেই মতো থলি নিও। কাল এখানেই থেকো, আমি এসে নিয়ে যাব। কই গো, পাখি তো এলো না। সেই তো দেখছি। এই নাও থলি রাখো, আমি বরং কাজ খুঁজতে বেরোই। একবারই তো সুযোগ পেয়েছিলে সোনা পাওয়ার, মাত্র একটা থলি নিয়ে এলে। ও মা, বেশি থলি আনলে তোমার ভার বাড়বে যে, আর অত নিয়ে কি বা করব? আমাদের তো একটু খেয়ে পড়ে থাকতে পারলেই হলো। তবে গ্রামেও কিছু কাজ করতে হবে, রাস্তা বানাবো, খাল কাটবো, বাঁধ দেবো। এই, তুমি জানলে কি করে সোনা পেয়েছি অনেক? আরে ভাই তো দান ধ্যান করে বিখ্যাত হয়ে গেছে গো। হ্যাঁ, নিজেদের ঘরদোর মেরামত করছে, ভালো মন্দ বাজার করছে, বউয়ের গায়ে নতুন শাড়ি গয়না উঠেছে, গ্রামের রাস্তা বানিয়ে দিয়েছে, খাল কাটিয়েছে, এমনকি সোনা দিয়ে গরিবের মেয়ের কন্যাদায় উদ্ধার করছে। সব বিরাট বিরাট ব্যাপার। আরে তাহলে দেরি না করে এক্ষুনি যাও সেখানে, জানতে চাও কোথা থেকে সে পেল এত সোনা। তার মানে এই গাছটাকে নোনা দিঘির জল খাওয়ালেই হবে? হ্যাঁ, বাবা বাবা বা, এই না হলে আমার লক্ষ্মী ভাইটি। কিরকম তাড়াতাড়ি বলে দিলি। এবার তাড়াতাড়ি এখান থেকে কেটেও পড়। যাও বৌমা, তুমিও যাও, এই বাড়ি থেকে কেটে পড়ো। কতদিন পর প্রিয় ফল খেলাম, খুব খুশি হয়েছি আমি। কাল সকালের দিকে এখানেই দাঁড়াস, সোনার পাহাড় নিয়ে যাব। আর শোন, ওখানে একবারই যেতে পারবি, তাই সেই মতো থলে নিস, কেমন? হ্যাঁ গো, সোনার পাহাড়ে যেতে আর কতক্ষণ? আর তো বেশিক্ষণ লাগার কথা নয়। ভাইয়ের কথা অনুযায়ী আর শোনো, নেমেই কিন্তু আগে সব বস্তাগুলো ভরবে। বাবা রে বাবা, কত সোনা! আরে দেখছো কি, আগে থলিগুলো ভরো ভরো, চলো চলো চলো। আরে ঠেসে ঠেসে ভরো, ঠেসে ঠেসে ভরো। বারবার বলেছিলাম আরো কয়েকটা বস্তা নাও। আরে বাবা, একবারই তো আসতে পারবে, তুমি তো আর তোমার ভাইয়ের মতো বোকা নাও যে একটা বস্তা নিয়ে চলে আসবে। তুমি এক কাজ করো বুঝলে, ওই গুঁড়ো সোনা যা ভরার ভরে নাও থলিতে, আর তারপর ওই ছোট ছোট সোনার পাহাড়ের টুকরো ওই পাখিটার পিঠে বসিয়ে দেবো। তাহলে আরো অনেকটা সোনা নিয়ে যাওয়া যাবে। কি, এই জন্যই তো তোমায় এত ভালো লাগে।
এই এই কি হলো গো? যাওয়ার সময় তো বেশ ভেসে ভেসেই গেলাম, আসার সময় এমন টাল খাচ্ছে কেন গো? আরে 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 বাবা রে, আরো সোনা নিয়ে নিয়ে ভারী করো। এখন উঠতে পারে নাকি একটা পাখি? খুব বাঁচান বাঁচলাম। ওগো, সব সোনা যে জলে গেল গো। আরে দূর, আর লোভ করো না, তাহলে আমরাও পুরোটাই চলে যাব। কিন্তু এখান থেকে বাঁচাবে কি? ও বাকি ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আজ তুমি বুঝিয়ে দিয়েছো, লোভের বশে মানুষ অন্ধ হয়ে যায়, বোঝেই না কোথায় থামা উচিত। বাঁচিয়ে দাও, এবারের মতো আমাদের বাঁচিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝেছি। সোনা দানা সব মোহ, যতটুকু আছে একসঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই আসল আনন্দ। ভাই, ও ভাই, আজ থেকে এখানে আমাদের একটু থাকতে দিবি ভাই? একটু একসাথে যদি আবার আমরা আগের মতো থাকতে পারতাম। আরে আমি হ্যাঁ বলার পর থাকবি? হ্যাঁ রে, তুই তো আমার দাদা, তোর সাথে তো আমার আত্মার সম্পর্ক। শুধু বাবা যদি দেখে যেতে পারতো তবে বড় আনন্দ পেত। হ্যাঁ, এবার এবার আমার মুক্তি। হ্যাঁ।